नमस्कार बंधुरा सेंस किचेने आपनादेर सकलके स्वागत। आज देखाबो भीषण टेस्टी और मुखरोचक एक आइटेम, तार नाम होच्छे आलू काबली। हाँ, एबार देखे नेब कि करे एटा तैरी करब। तार आगे बोलছি मार्केटे आमार एक बई आछे, नाम होच्छे रकमारी काबाब। एटा आनंद पाब्लिशार्स एटाके पाब्लिश करेছে। एते सब रकमेर काबाबेर आइटेम देওয়া আছে। আপনারা কিনলে অনেক উপকৃত হবেন। অনলাইনে পাওয়া যায় রকমারি কাবাব শুভ্রা সেন বললে এটা পেয়ে যাবেন। এটার দাম 100 টাকা। আর এর মধ্যে দেওয়া আছে মানে টিপস, নানা রকমের টিপস রান্না করতে গেলে কি কি দরকার না দরকার, নানা রকম টিপস। আর আছে ঘরে অতিথি এসে গেলে, গেস্ট আসলে চটপট কি বানানো যায় সেই সম্বন্ধে এতে লেখা আছে। এবার চলুন চলে যাই আলু কাবলিতে। हाँ, এই আলু কাবলি কিন্তু একমাত্র কলকাতাতেই পাওয়া যায় বা এখন কখনো কখনো পাওয়া যায় না। আমি লাস্ট টাইম গিয়ে পাইনি আলু কাবলি, তাই মনে হলো এই আইটেমটা প্রায় অবলুপ্তর পথে। এই আইটেমটা আপনাদের করে দেখাই। যারা কলকাতার বাইরে আছে, বিদেশে আছেন, তাদের খুবই ভালো লাগবে। এত একটা টেস্টি আইটেম আর খুব চট করে হয়ে যায়। এই বানাতে কি কি লাগবে দেখুন। प्रथमे आमी आलू सेদ্ধ करे छोटो छोटो टुकरो करे केटे रेखेছি। एबार যতজন लोक সেই মাপে আপনি আলু সেদ্ধ করবেন। এটা 4-5 জন লোকের জন্য হবে। আর হোয়াইট মটর রাতে ভিজিয়ে আপনার যখন দরকার নুন দিয়ে সেদ্ধ করে নেবেন। গ্রিন মটর এটাও রাতে ভিজিয়ে আমি প্রয়োজন মতো সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। সব নুন দিয়ে সেদ্ধ, আলু কিন্তু নুন দিয়ে সেদ্ধ করবেন না। আর লাগবে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি। আর হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু দিলে টেস্ট হবে। আর তেঁতুলের জল করে রেখেছি, এটা খুবই দরকার। যাদের তেঁতুল সহ্য হয় না তারা লেবু দিয়ে করবেন, ভালোই লাগবে। তেঁতুলটা দিলে বেশি ভালো লাগবে। আর তার সাথে লাগবে বিট নুন, জিরে ভাজা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো কিন্তু চাই। তার সাথে একটু নুন। সব যখন আপনারা বানাবেন মাপ মতো সব দেবেন, আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ এরকম লম্বাইতে কাটবেন, কুচি কুচি করবেন না, কিন্তু আর টেস্ট লাগবে না। এবার আমি বানিয়ে দেখাচ্ছি মিশ্রণটা কিভাবে আপনারা করবেন। আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা দেশের বাইরে থাকে বা যেমন আমি হায়দ্রাবাদে আছি, এরকম অনেকে আছে কলকাতার বাইরে, তারা এটা বানিয়ে খেলে খুব ভালো লাগবে। ভীষণ চটপটে একটা আইটেম। এই দেখুন, প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা দিয়ে দিলাম। এবার মটর দিলাম। এটা 4-5 জনের মাপ। এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি পুরোটাই, একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ কুচি আছে, সেটা আমি এখানে রেখেছি, জায়গা নেই বলে হয়নি। এবার আমি এই 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ঝাল যে যেরকম খাবেন। নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ দিলাম। এবার বিট নুনটা দিয়ে দিচ্ছি। আর একটু মিশিয়ে নেওয়ার পরে আমি তেঁতুলের জলটা দেব। তেঁতুলের জল অবশ্যই দেবেন, খুব ভালো হবে। নয়তো একটু লেবুর রস দেবেন। এখানে 2 পিস লেবু দরকার হবে। লেবু বা তেঁতুল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি তেঁতুলের জলটা মেশাচ্ছি। খুব অল্প সময় যদি করে রাখেন, করে ফ্রিজে রাখেন, তাহলে আপনারা এই আইটেমটা খেতে পারবেন। আমি একটা আমার আন্দাজ মতো দিচ্ছি, ঠিক আছে? আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এটার মাপ বলা মুশকিল, তবে 4-5 জনের খাওয়ার জন্য আমি 5-6 চামচ তেঁতুলের কাঠ দিয়েছি, তেঁতুলের জলটা আর কি। এই দেখুন তৈরি হয়ে গেল। এবার আমি টেস্ট করে বলছি আপনাদের কেমন চটপটে হয়েছে। আমি তো করলাম আন্দাজে একটা মাপের, ঠিক আছে? এবার আমি টেস্ট করে দেখাচ্ছি যে এটা খেতে কেমন হয়েছে।
আচ্ছা, এটা খাওয়ার আগে টেস্ট করার আগে আমি একটা টিপস আপনাদের জানাই। এই যে বইটা আছে, প্রচুর টিপস আছে। একটা টিপস আমি শেয়ার করছি, সেটা হচ্ছে রাঁধতে গিয়ে অনেক সময় তেলের ছিট এসে যায় গায়ে, সঙ্গে সঙ্গে দই লাগিয়ে দেবেন ওই জায়গাটায়, ফোসকা তো পড়বেই না আর জ্বালাও করবে না। ঠিক আছে, এটা হলো আজকের টিপস। এবার আমি খেয়ে দেখছি আলু কাবলি কেমন হয়েছে। খুব টেস্টি, খুবই টেস্টি।